ফ্রেন্ডস, টিসিএস নাসিকে আপনারা জানেন মেয়েদের উপরে বিভিন্ন ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এক্সপ্লয়টেশন এবং ধর্মান্তকরণ চলছিল জঘন্যভাবে। একটা টাটা কনসালটেন্সি সার্ভিসের মতো একটা প্রতিষ্ঠান, সেখানে এইভাবে মেয়েদের উপরে যে ধরনের অত্যাচার চলছিল সেটা কিন্তু সামনে এসছে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে কিভাবে মেয়েদের উপর অত্যাচার করা হতো এবং কিভাবে এই ঘটনাটা সামনে আসলো এবং পুলিশ কিভাবে এই ডিপ ষড়যন্ত্র, যেটাকে কনস্পিরেসি বলে, কিভাবে তারা এভিডেন্স কালেক্ট করলো, সেই ঘটনা কিন্তু আপনাদেরকে ডিটেলস আমি বলবো। দেখুন, টিসিএস আপনারা জানেন টাটা কনসালটেন্সি সার্ভিস, আইটি কোম্পানি, ভারতবর্ষের অন্যতম টাটা কোম্পানির একটা বিখ্যাত চেন আইটি কোম্পানি। তো সেই কোম্পানি নাসিকে তাদের অফিস রয়েছে। এখন টায়ার টু সিটিতে এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো অফিস করছে, কারণ কি খরচা কম হবে, সেখানে অল্প পয়সায় এমপ্লয়ি পেয়ে যাবে। তো ওখানে যে সমস্ত মেয়েদেরকে কাজ দেওয়া হতো, সেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতো এবং সেই প্যাটার্নটা কিরকম ছিল না, জুনিয়র মেয়েদেরকে বাঁচা হতো এবং যাদের বাড়ি দূরে, যাদের জব দরকার, তাদেরকে টার্গেট করা হতো এবং তাদের ফার্স্টে গ্রুমিং করা হতো, তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হতো, তাদেরকে যাতে ইমোশনাল সাপোর্ট করা হতো, ইমোশনালি তাদের সঙ্গে অ্যাটাচ হতো সেই সমস্ত এমপ্লয়িরা, যারা সিনিয়র এমপ্লয়ি আছে। এবং তারপরে কি করতো, তাদের সঙ্গে সেক্সুয়ালভাবে তারা হ্যারাসমেন্ট করতো এবং পরবর্তীকালে তাদেরকে ধর্ম চেঞ্জ করতে বলতো, মুসলিম ধর্ম নিতে বলতো। অনেক সময় শোনা যায় নামাজ পড়তে বলতো এবং বিপ খেতেও তারা তাদেরকে একদম পুরো ফোর্স করতো। এবং অনেকবার তারা কমপ্লেন করেছে এবং এই সমস্ত কেসে সবচেয়ে যাদের নাম এসছে তার নাম হচ্ছে নিদা খান। পুনে বিপিও সেকশনে তিনি কাজ করেন, টিসিএসেরই। তার কাছে অনেকবার কমপ্লেন গিয়েছে, তিনি এই সমস্ত কমপ্লেনে কোনো অ্যাকশান তিনি নেননি। তো তারপরে কি হলো, কিভাবে এবার এই ঘটনাটা উজাগর হলো, মানে কিভাবে এই সমস্ত এক্সপ্লয়টেশন চলছে মেয়েদের, সেটা ফেব্রুয়ারি মাসে একটা মেয়ে কমপ্লেন করে, মেয়ের বাবা মা পুলিশের কাছে কমপ্লেন করে যে টিসিএস নাসিকে এই ধরনের মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, তাদের ধর্মান্তকরণ করা হচ্ছে, তাদের রোজা পড়তে বা নামাজ পড়তে বাধ্য করা হচ্ছে, গরুর মাংস খেতে বাধ্য করা হচ্ছে, ধর্মান্তকরণ করা হচ্ছে এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো যেহেতু একটা বড় অফিস টিসিএস এর, সেখানে তো এরকমভাবে অভিযোগ করলে হয় না। তো পুলিশ কি করলো, পুলিশ হচ্ছে কোভার্ট অপারেশন করলো। কিভাবে না, পুলিশ ওখানে হাউস স্টাফ হিসাবে জয়েন করলো, ক্লিনার, হ্যাঁ, সুইপার হিসাবে জয়েন করলো এবং প্রায় 1 মাস ধরে ওখানকার প্যাটার্ন দেখলো, কিভাবে সিনিয়ররা জুনিয়রদের সঙ্গে বিহেভিয়ার করে, কিভাবে টোটাল ওয়ার্ক ফ্লোটা হয়, কিভাবে এক্সপ্লয়টেশনটা হয়, সমস্ত কিছু। এবং পুলিশ কিন্তু 1 মাস ধরে টিসিএস নাসিকে বিভিন্ন ধরনের এভিডেন্স তারা কালেক্ট করতে লাগলো, যে কারা কারা এক্সপ্লয়েট করে, কারা কারা এক্সপ্লয়েট হচ্ছে এবং মেয়েরা কেন তারা সামনে আসছে না, তারা কেন প্রোটেস্ট করছে না, কেন কেস করছে না, সমস্ত কিছু বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত করে এবং তারপরে তারা যখন এভিডেন্স হাতে আসে, তারপরে কিন্তু তারা অ্যাকশন নেয়। এবং সবচেয়ে বড় কথা, টিসিএস এর মতো বড় কোম্পানি এই যে ঘটনাগুলো ঘটছে, তাদের ওপর লেভেল থেকে বলা হয়েছে যে মেয়েদের উপর অত্যাচার জিরো টলারেন্স। কিন্তু অফিসে, ব্যাক অফিসে কি ধরনের কাজ হচ্ছে সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে না। কারণ কি, সবচেয়ে বড় ব্যাপার হলো এই সমস্ত কোম্পানিতে সবচেয়ে যে পাওয়ার হায়ারার্কি থাকে, অর্থাৎ সিনিয়র তারপরে জুনিয়র থাকবে এবং জুনিয়ররা বেশিরভাগই সিনিয়রদের দ্বারা অত্যাচারিত হয়, সিনিয়ররা এক্সপ্লয়েট করে, মেন্টালি হ্যারাসমেন্ট করে এবং বেসরকারি জব এখন মানে বলতে গেলে যখন তখন চলে যায় এআই আসার পরে। এবং তারাও ভয়ে থাকে যে যারা সিনিয়রদের কথা না শোনে তাহলে তাদের চাকরিটা চলে যাবে, এই ভয়ে তারা কিছু বলে না, তারা সেক্সুয়ালি এক্সপ্লয়েট হয় এবং অত্যাচারের মাত্রা যখন খুব হয়ে যায় তখন তারা প্রোটেস্ট করতে আরম্ভ করে। এবং এই ধরনের এক ধরনের অপারেশন, এই ধরনের ধর্মান্তকরণ, এক ধরনের বলবো যে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপর যে অত্যাচার করছে, এ ধরনের কিন্তু ছোটো ছোটো এই সমস্ত কনসালটেন্সি সার্ভিসে কিন্তু হচ্ছে এবং এটা কিন্তু ধরা পড়েছে, সামনে এসছে। এরকম ঘটনা কিন্তু ভারতবর্ষে অন্য জায়গায় ঘটতে পারে, সেটা কিন্তু গভর্নমেন্টকে দেখতে হবে। সেখানেও কিন্তু মেয়েরা এরকমভাবে উচ্চারিত হচ্ছে, কিন্তু ক্ষমতা যেহেতু তাদের হাতে নেই, তারা হচ্ছে ভালনারেবল, তারা হচ্ছে সিনিয়রদের বিরুদ্ধে কথা বলতে পারে না, তারা চাকরি হারিয়ে যাবে তাদের। এবং তারা ডিপেন্ডেন্ট, যেহেতু তাদের পয়সা কড়ি দরকার, তাদের জব দরকার, তাদের ফ্যামিলিকে রান করাতে হয়, তারা মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে।
পরবর্তীকালে মহারাষ্ট্র গভর্নমেন্ট অবশ্য অ্যাকশন নিয়েছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো এই সমস্ত বড় বড় কোম্পানিতে যখনই এ ধরনের অ্যাকশন হবে তাদের ওপর লেভেল থেকে দেখা উচিত, ভিজিলেন্স বাড়ানো উচিত, যে যাতে মেয়েরা এবং ছেলেরা দুজনেরাই যেন এই ওয়ার্ক প্লেসে তারা অত্যাচারিত না হয়, এবং এই ধরনের একটা ধর্মীয় জিনিস যেন এই সমস্ত ওয়ার্ক কালচারের মধ্যে না প্রবেশ করে। এটা কিন্তু আমাদের সেই কোম্পানিকে এনশিওর করতে হবে, এবং গভর্নমেন্টকেও মাঝে মাঝে সেখানে দেখতে হবে যে এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হচ্ছে কিনা। সো আপনারা বলতে পারেন যে কি কি করা উচিত এই সমস্ত ধর্মীয় মেরুকরণ ঠেকাতে, বা যে ধর্মান্তকরণ হচ্ছে একে রক্ষার জন্য কি কি করা দরকার। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।